আর.জি. কর কাণ্ডে কড়া অ্যাকশন এবার পুলিশের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরই মামলা রুজু হয়েছে। শ্মশানে দেহ সৎকারের সময় বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে রুজু হয়েছে এফআইআর রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ। নির্মল ঘোষ, সোমনাথ দের বিরুদ্ধে মামলা, সন্দীপ মুখোপাধ্যায়কেও বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে। ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু। ইতিমধ্যেই আমরা দেখলাম পালাবদলের পর নতুন করে আর.জি. কর কাণ্ডের ফাইল খোলা হয়েছে শ্মশানের ফাইলও। যেই শ্মশানে নাটাগড়ের যে শ্মশান, সেখানে দেহ সৎকারের সময় বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ। আমরা শুনবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছিলেন। সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমরা শুনলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনজনের নাম তিনি তুলে ধরেছেন। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দের বিরুদ্ধেও মামলা রয়েছে, নির্মল ঘোষের বিরুদ্ধেও মামলা রয়েছে এবং সন্দীপ মুখোপাধ্যায় তার বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে। একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। তবে এই যে তিনজন কোথায় এখনো পর্যন্ত কোনো খবর সেরকম ভাবে কিন্তু পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, শুভেন্দু অধিকারীর ঘোষণার পরই আমরা দেখলাম নতুন করে শ্মশানের ফাইল এবং আর.জি. কর ফাইল খোলা হয়েছে। শ্মশানে দেহ সৎকারের সময় কেন তড়িঘড়ি করা হয়েছিল, কেন পরিবারকে না জানিয়ে সেই নির্যাতিতার দেহ সৎকার করা হলো, একাধিক প্রশ্ন কিন্তু এখনো উঠে আসছে। আরো বিস্তারিত আপডেট নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, একাধিক প্রশ্ন তো রয়েছে, তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয়টা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনজনের নাম বললেন, নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সন্দীপ, তিনজনের নাম বললেন। তারা কোথায় রয়েছে এই প্রশ্ন তো উঠছে। একেবারেই তাই, যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে তিনজনের বিরুদ্ধে, নির্মল ঘোষ সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর করা হলো। নতুন করে এই এফআইআর করা হলো মূলত পানিহাটি শ্মশানে কে বা কারা, কি কারণে, কি উদ্দেশ্যে অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করলো তার বাবা মাকে অন্ধকারে রেখে, এই বিষয়ে তদন্ত করবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে খড়দা থানায় কিন্তু সেই নিরিখে লিখিতভাবে পুলিশের তরফ থেকে অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে এফআইআর লঞ্চ করা হয়েছে একাধিক বিএনএস এর সেকশনে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় 9ই আগস্ট 2024 সালে রাতের অন্ধকারে একেবারে তড়িঘড়ি হাসপাতাল থেকে দেহ বার করা হয় পুলিশের ঘেরাটোপে, এবং যেই মুহূর্তে পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয় সেখানেই কিন্তু নির্মল ঘোষ সহ একাধিক ব্যক্তি তারা তদারকি করে কার্যত মা বাবাকে অন্ধকারে রেখে মা বাবার অনুমতি না নিয়ে তড়িঘড়ি এই দেহ দাহ করে দেওয়া হয়। তাহলে কি কোথাও প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে? এই প্রশ্ন কিন্তু আগেও উঠেছে, প্রথম থেকে উঠছে। এবং আমরা দেখেছিলাম যে সিবিআই তরফ থেকে নতুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা ফর্ম করা হয়েছিল, তারাও কিন্তু এই পানিহাটি শ্মশানে পৌঁছে গিয়েছিল। সেখানকার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলা হয়, তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রার খতিয়ে দেখা হয়, এবং একই সঙ্গে যারা অন্যান্য শ্মশানের কর্মীরা ছিলেন তাদের সঙ্গেও কথা বলা হয়েছে যে কে বা কারা কি উদ্যোগ নিয়ে মূলত এই দেহ জড়িঘড়ি দাহ করলো তা জানতে চেয়েছিল সিবিআই। এবার কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে সরাসরি রাজ্য পুলিশ অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তারাও কিন্তু পৃথকভাবে তদন্ত শুরু করলো এবং এফআইআর স্টার্ট করে মূলত পানিহাটি শ্মশানে সেদিন রাত্রে কি হয়েছিল, কার কি ভূমিকা ছিল সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের খড়দা থানার তরফ থেকে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। একেবারে বিক্রম, ধন্যবাদ তোমাকে। এর আগেও পরিবারের অসঙ্গতি ছিল যে তারা বারংবার বলেছিল যে তারা যে প্রক্রিয়ায় তদন্ত চলছে একেবারেই তারা সন্তুষ্ট নয়, এবং তারপরে পালা বদল হয়েছে। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং নতুন করে যে মামলা খোলা হলো, আর.জি. কর কাণ্ডের ফাইল খোলা হয়েছে, পাশাপাশি খোলা হয়েছে শ্মশানের ফাইলও। শ্মশানে কিভাবে নিয়ে যাওয়া হলো সেই নির্যাতিতাকে পরিবারের কাউকে না জানিয়ে, সেই যে শ্মশানের যে লেখা রয়েছে সেখানে তিনজনের নাম সামনে উঠে এসেছে। এক সোমনাথ দে, এর পাশাপাশি রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের সইও, এছাড়াও রয়েছে সন্দীপ মুখোপাধ্যায়, এবং ইতিমধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে পৃথকভাবে। যেমনটা আমাদের প্রতিনিধি বিক্রম দাস জানালো যে ব্যারাকপুর পুলিশের তরফ থেকে নতুন করে এই তদন্তভারও কিন্তু গ্রহণ করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।